ভেজাল পণ্যের চোরাবালিতে চকবাজার, বাণিজ্যিক কেন্দ্রে এখন আস্থার সংকট, বিপাকে পড়েছেন সৎ ব্যবসায়ীরাও। গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি বিদ্যুতের দাম ৳1.61 বাড়ানোর প্রস্তাব ডিপিডিসির, লোকসানের দায় গ্রাহকের ঘাড়ে চাপানোর অভিযোগ। আম রফতানির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু, আজ 5 দেশে যাচ্ছে 7 টন। উড়োজাহাজ ভাড়া কমানোর দাবি ব্যবসায়ীদের। আমন্ত্রণ বিজনেস স্টোরিতে, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদ এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। দেশের অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র রাজধানী ঢাকার চকবাজার, প্রায় শত শত কোটি টাকা লেনদেনের বৃহত্তম সরবরাহ এই কেন্দ্রটি ঠিক কেমন চলছে এখন? চকবাজারের প্রয়োজনীয়তা বা গুরুত্বের সঙ্গে মিশছে ভেজাল পণ্যের কলঙ্ক তিলক। নকল ভেজালের ভিড় ঠেলে অনেকটাই বিকল্পহীন এই বাণিজ্যিক হাবের আস্থায় বা টিকে থাকবে ঠিক কতদিন? হুমায়ুন রশিদের রিপোর্ট। চকবাজারকে অনেকে বলেন দেশের ৫৮,০০০ গ্রামের নাভি। সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। ইমিটেশনের গয়না, প্রসাধনী, প্লাস্টিক পণ্য কি নেই এখানে? চকের সরু অলিগলির ছোট দোকানেও প্রতিদিন লেনদেন হয় লাখ টাকা। এখান থেকেই সরবরাহ হয় দেশের জেলা উপজেলা বাজারের অধিকাংশ পণ্য। ফুলসার, বর্ণি, ধানমন্ডি যেখানেই হোক, কিন্তু চক বাজার হচ্ছে ৬৪-৬৮,০০০ গ্রামের ৬৪ জেলার একটা নাভি বলা হয়, যেটা এখানে আসতে হবে বিজনেস করতে হলে। চতুর্থ প্রজন্ম আছে আমার আব্বু, আমার দাদা, আমার দাদার আব্বা, ওনারা করছে। লালপুর নাটোর থেকে এখানে আসছি, পাইকারি বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায়, সেজন্য নেওয়ার জন্য আমাদের ওখানে এই সমস্ত মালের চাহিদা আছে। মেয়েদের ভ্যানিটি ব্যাগ কিনেছি, চুড়ি কিনেছি, কসমেটিক্সের কিছু জিনিসপত্র কিনেছি। বুড়িগঙ্গা তীরে হওয়ায় প্রাচীনকাল থেকেই ব্যবসার কেন্দ্র এই এলাকা। বকশীবাজার, চকবাজার আর মৌলভীবাজার মিলে গড়ে উঠেছে পাইকারি বিপণনের বিরাট নেটওয়ার্ক। একটি ছোট দোকান দিতেও লাগে ৭০ থেকে ৮০ লাখ টাকা বিনিয়োগ। ছোট দোকানে প্রতিদিন বিক্রি ২০ থেকে ৩০,০০০ টাকা, আর বড় আড়তে মন্দার দিনেও হাতবদল হয় ১০ থেকে ১৫ লাখ টাকা। দৈনিক ৩০,০০০-৪০,০০০ টাকা, মানে বেচে কিনা ভালো থাকলে, যদি বেচে কিনা ষোলো থাকে তাহলে ২০,০০০, 10,০০০ টাকা হয়। এখন ৪০-৫০ হাজার। তো এইটা আপনার পাইকারি দোকানের জন্য ঠিক না। এখন ৫ লাখ ১০ লাখ টাকা হলে ঠিক আছে। আগে ৪০-৫০ টাকা প্রতিদিন বেচতাম, এখন ৫ থেকে ৭,০০০ টাকা সেলে চলে আসে। খরচ তো আর কমে নাই। ব্যবসায়িক ব্যাপ্তি কম নয়, পণ্যের বৈচিত্র্য রয়েছে অনেক। এটি সেই চকবাজার যার নাম শুনলেই মাথায় আসে শত শত কোটি টাকার লেনদেনের চিত্র, কিন্তু এর আড়ালেই লুকিয়ে আছে নকল পণ্যের আগ্রাসন। তাই যেখানে মেড ইন বাংলাদেশের গর্ব থাকার কথা, সেখানে আরে এ তো চকের মাল বলা হয় ব্যঙ্গাত্মক অর্থে। এমনি এগুলো কোন কারখানায় বানায়? এগুলো দাম আমাদের বলবে না। যে কোনো পাইকারি বাজারের চেয়ে কম দামে পণ্য মেলে এখানে, তাই ক্রেতাদের ভিড় চকবাজারে। কিন্তু সময়ের সঙ্গে সস্তা আর নকল ভেজালের চাপে কাবু হচ্ছে চকবাজার। বিদেশি ব্র্যান্ডের নামে খোলামেলাভাবে বিক্রি হচ্ছে নকল পণ্য। অরিজিনালটা হলো সেরাভি, বাংলাদেশে তৈরি করতেছে। এটা বাংলাদেশে তৈরি করতেছে। এটার নাম কেআরবি। এটার দাম কত? এটার দাম 230 টাকা। ডুপ্লিকেট বলতে মনে করেন ওটা যদি 100% কাজ করে, এটা 60% কাজ করবে, এরকম ক্ষতি করবে না। কিন্তু এটা কোম্পানি দিয়ে যায়, কোম্পানির লোক যারা ব্রোকার ওরা সেল করে। যেমন এটাতে কিন্তু বিএসটি লোগো আছে, কিন্তু আবার এইটাতে কোনো ধরেন লোগো নেই। তাই এই জন্য আমি বিচিও না, এটা জাস্ট একজন দিয়ে গেছে 6 পিসে মানে রেখে দিছে। কাস্টমার কনভিন্স করে মানে আমি চাইলাম অরিজিনালটা 2600, অন্য বললো ভাই আপনি 500 টাকা 1800 টাকা চান, কারণ আমার মাছটা কোনো সুবিধা ভাই আপনাকে এটা দিন। বিপাকে পড়েছেন সৎ ব্যবসায়ীরাও। তাদের অভিযোগ, নকলের চোরাবালিতে ডুবছে সুনাম। জনগণ তো এগুলোই চায়,
কারণ সবার তো স্বার্থ নাই অরিজিনাল জিনিস ব্যবহার করে, সবাই এগুলোই চায়, এগুলো নিয়ে বিক্রি করে। অনলাইন বিজনেসম্যান আছে, তারাই বলতেছে যে আমার এই পণ্যটাই আমার কমের মধ্যে বানিয়ে দিবেন, এরকম অসাধু কিছু ব্যবসায়ীদেরকে বলছে, তারা এটার সুযোগ নিচ্ছে, বিভিন্ন ফ্যাক্টরিতে তারা বানায় দিতেছে। এখন আমরা শুধু জাস্ট কি বলতেছে আমাদের কাছে এনে দিতে, আমরা সেই ক্ষেত্রে অনেকে নিয়ে আসতেছে। বলে গেছে যে মার্কারি বেশি এটা দিবেন না, যে আপনার স্কিন ঝলসে যাবে অথবা ক্যান্সার হওয়ার পসিবিলিটি আছে। এটা আপনার অনেক কোম্পানি আছে, নাম না জানা নাম জানা অনেক কোম্পানি আছে। ব্যবসায়ীদের ধারণা, চকবাজার ও আশপাশে প্রতিদিন লেনদেন হয় হাজার কোটি টাকা, যার বিরাট অংশই হয়ে থাকে নগদে। উৎসবের সময় এ পরিমাণ বাড়ে কয়েক গুণ। ঐতিহ্য, সম্ভাবনা আর বিশাল অর্থনৈতিক প্রবাহ সবই আছে চকবাজারে। প্রয়োজন সততা, শৃঙ্খলা আর লেনদেনের আধুনিকায়ন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং বিদ্যুৎ উৎপাদনে ক্রমবর্ধমান ব্যয়ের কারণে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। এই সংস্থাটি প্রতি ইউনিটে 29 পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। প্রতি ইউনিটে 50 পয়সা বাড়াতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড। গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি বিদ্যুতের দাম 1 টাকা 61 পয়সা বাড়াতে চায় ডিপিটিসি। ডেস্কো বাড়াতে চায় 86 পয়সা। বিইআরসি আয়োজিত গণশুনানিতে এই সংস্থাটি জানিয়েছে যে প্রতি ইউনিট বিদ্যুৎ ক্রয়ে পিডিবির গড় খরচ পড়বে 8 টাকা 57 পয়সা এবং বিতরণ খরচ হবে 92 পয়সা। বর্তমানে খুচরা পর্যায়ে বিদ্যুতের গড় বিক্রয় মূল্য 9 টাকা 20 পয়সা হওয়াতে প্রতি ইউনিটে 29 পয়সা ঘাটতি থেকে যাচ্ছে। এদিকে লোকসান কাটিয়ে উঠতে গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। তারা বলছে 2026-27 অর্থ বছরে আর্থিক ক্ষতির পরিমাণ 2,897 কোটি টাকা হতে পারে। ইউনিট প্রতি 50 পয়সা হতে পারে। ডিপিডিসি জানিয়েছে যে পাইকারি দাম এবং হুইলিং চার্জ অপরিবর্তিত থাকলে 1 টাকা 61 পয়সা মূল্য সমন্বয় করলেই আর্থিক ভারসাম্য বজায় থাকবে। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেস্কো গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম খুচরা মূল্য 86 পয়সা সমন্বয়ের প্রস্তাব পেশ করেছে। এদিকে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিট প্রতি 85 পয়সা বৃদ্ধির প্রস্তাবনা পেশ করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 1 টাকা 66 পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে নেসকো। 0 to 50 কিলোওয়াট পর্যন্ত ইউনিট পর্যন্ত আমরা এবং কৃষিকাজের গুরুত্ব বিবেচনায় উক্ত শ্রেণীর খুচরা ট্যারিফ আমরা অপরিবর্তিত রাখার প্রস্তাব করেছি। 26-27 যেটা হবে, আমরা যদি সেটা পরিশ্রম বাটা করে সেখানে আমার 28.02 এবং 31.63%, অর্থাৎ বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের সাথে সমন্বয় করে এটা আমরা প্রস্তাব রাখছি। আম রফতানির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। তিনি বলেছেন, আম বিদেশে পাঠাতে সরকার উৎসাহিত করছে, দেয়া হচ্ছে নানা ধরনের সুবিধা। আজ সৌদি আরব, ইউএই, কাতার, যুক্তরাজ্য এবং জার্মানিতে যাচ্ছে 7 টন আম। এর আগে চলতি মৌসুমে 41.5 টন আম যুক্তরাজ্য, জার্মানি, লেবানন, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। রফতানিকারকরা অভিযোগ করেছেন, প্রতিবেশী পাকিস্তান, থাইল্যান্ড বা কেনিয়ার তুলনায় বাংলাদেশের আম রফতানির উড়োজাহাজ ভাড়া 50% বেশি। পচনশীল পণ্য পরিবহনের জন্য ডেডিকেটেড কার্গো ফ্লাইট নেই, ফলে যাত্রীবাহী বিমানের উপর নির্ভর করতে হচ্ছে তাদের। হাতছাড়া হচ্ছে বাজার। প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান বলেছেন অবশ্য যে একসময় শুধু প্রবাসীরা বাংলাদেশের আম খেলেও এখন সুইজারল্যান্ড, সুইডেন সহ ইউরোপের সুপার শপে বিক্রি হচ্ছে এই আম। 38টি দেশে রফতানির অভিজ্ঞতা রয়েছে ব্যবসায়ীদের। সুখের খবর হলো বাংলাদেশ বিমান বেশ কিছু বিমান কেনার চুক্তিতে যাচ্ছে। আমরা আশা করব বিমান এসে পৌঁছার আগেই আমাদের রপ্তানি অনেক দূরে গিয়ে যাবে। বিমানের যে মন্ত্রী আছে ওনার সাথে থেকে শুরু করে আমরা সবাইকে নিয়ে বসবো, যেভাবে হোক এই ভাড়া কমানোর জন্য, তা না হলে আমরা প্রতিযোগিতায় যেতে পারছি না। চামড়া শিল্পের বৈশ্বিক বাজার ধরে রাখতে চামড়া ছাড়ানো এবং সংরক্ষণে যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। তিনি বলেছেন, দেশীয় পশুপালনকে টিকিয়ে রাখতে চোরাচালান বন্ধের কোনো বিকল্প নেই। চামড়া সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেছেন মন্ত্রী। জানানো হয়েছে এ সময় যে দেশেই প্রায় 56 লাখেরও বেশি গরু, মহিষ, 1 কোটিরও বেশি কোরবানির পশু প্রস্তুত রয়েছে। সম্ভাব্য
চাহিদাও 1 কোটিরও কিছু বেশি। এদিকে পশুর কৃত্রিম মোটা তাজাকরণ ঠেকাতে এবং যত্রতত্র পশু জবাই বন্ধে মাঠ প্রশাসনকে কড়া নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। 15,500 অপেশাদার ব্যক্তি এবং কসাইকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জনসচেতনতা বাড়াতে মাঠ পর্যায়ে চলছে লিফলেট বিতরণ। দর্শক, গরুর হাটের খবর জানাতে রংপুর থেকে এই মুহূর্তে আমার সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাঝার মান্নান। মাঝার, কোরবানির পশু বেচাকেনা ঘিরে আসলে সার্বিক প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? আমরা যে পীরগাছা চৌধুরানী হাটে আছি, চৌধুরানী হাটে এরই মধ্যে কিন্তু বিপুল পরিমাণে গরু এসেছে, বিভিন্ন ধরনের গরু, অর্থাৎ ছোট, মাঝারি এবং যে বড় যে গরুগুলো আছে সেই গরুগুলো গরুগুলো এসেছে। আমরা যদি আপনাদেরকে একটুখানি ক্যামেরায় দেখাতে পারি যে এই যে একটি গরু আছে, এবং আমরা যদি আপনাকে দেখাতে পারি যে এই জায়গাটি পুরোটাই হচ্ছে যে বড় গরুতে ঠাসায়, এবং এর থেকে আরো অনেক বড় গরু আছে। আমরা যেটি জানতে পেরেছি যে এই যে হাটটিতে আজকে এখন পর্যন্ত কিন্তু অপেক্ষাকৃত একটু কম দাম দেখা যাচ্ছে, যেটি ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে আমরা জানতে পারছি। অর্থাৎ ক্রেতারা যেটা বলছেন যে দামটা তারা একটুখানি বেশি পাচ্ছেন, কিন্তু বিক্রেতারা যারা আছেন তারা বলছেন যে এই হাটে একটুখানি দাম কম। এবং আমরা একটুখানি একজনের কাছে একটু শুনতে চাই যে বাবা, আপনার কাছে একটু শুনি যে এই গরুটা আপনার কত মন ওজন হবে এবং কত চাইছেন? এটা আমি চাই 110, দাম করে 80-85, গরুটা কেনা আছে আবার 95। তাহলে কি এবার দাম কম না বেশি হলো? কম, এবার দাম কম। আমরা একটু আপনার কাছে একটু জানতে চাই যে আপনি হচ্ছে যে এটার গরুর মালিক, আমি একটু আপনার কাছে একটু জানতে চাই, একটু গরুটাও দেখাতে চাই যে এই গরুটা আপনি কত মন হবে, কত চাইছেন? 6 মন হবে। চাইছেন কত? 175 চাইছি, 150-55 বলতেছে। কততে ছাড়বেন? 60 হলে ছাড়বো। অর্থাৎ এই যে যিনি গরুর মালিক তিনি যেটি বলছেন যে তিনি 1,75,000 টাকা এই 6 মন ওজনের এই গরুটি হাঁকিয়েছেন এবং 1,50,000 বা 55 বলছেন, এবং তিনি বলছেন যে 1,60,000 মতো বিক্রি করবেন। সেই হিসেবে যদি 6 মন ওজনের একটু গরু হয় তাহলে তাদের 30 বা 32,000 টাকা মন পর্যন্ত কিন্তু পড়ে যায়। এবং পুরো রংপুর বিভাগের উত্তরাঞ্চলের প্রায় 250 উত্তরাঞ্চল রংপুর বিভাগে এবং রাজশাহী বিভাগে 320, অর্থাৎ প্রায় 5.5 শতাধিক হাটে কিন্তু আজকে হাট বসেছে। এবং এই হাটগুলোতে এখন পর্যন্ত কিন্তু স্থানীয় যারা ক্রেতা আছেন তাদের উপস্থিতি কম, তবে বাইরের ক্রেতাদের উপস্থিতিটা বেশি। মাঝার, অনেক ধন্যবাদ আপনাকে। ধান কাটার ভরা মৌসুমেও বাড়ছে নাজিরশাইল চালের দর। এবারের অজুহাত বাড়তি পরিবহন খরচ। আড়তদাররা দাবি করছেন ট্রাক প্রতি খরচ বেড়েছে 5 থেকে 7,000 টাকার মতো। ক্রেতারা বরাবরই সিন্ডিকেটের কথা বললেও নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। দোকানিরা অবশ্য বলছেন যে বোরো চাল পুরো দমে বাজারে আসলে ইতিবাচক প্রভাব পড়বে বাজারে। এবার বোরোর ভালো ফলন হয়েছে, চলছে ধান কাটা ও মাড়াই কার্যক্রম, যদিও এর প্রভাব নেই মোকামে। ব্যবসায়ীরা বলছেন ডিজেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে। নেত্রকোনা থেকে রাজধানীতে আসা ট্রাকের খরচ বেড়েছে 5 থেকে 7,000 টাকা, আর কুষ্টিয়া থেকে আসা ট্রাকের জন্য বাড়তি ভাড়া দিতে হচ্ছে 7,000 টাকা। পরিবহন খরচ কিছু বাড়বে, এটা ঠিক আছে, কিন্তু এর জন্য যে চালের দাম বাড়বে এরকম এখনো এরকম মনে হচ্ছে না। নেত্রকোনার চালের মজুদ পর্যাপ্ত পরিমাণে আছে। নেত্রকোনার খাদ্য গোদাম সময়ে প্রায় 18,000 মেট্রিক টন চালের মজুদ আছে, এবং জেলার আগামী 4 মাসের চাহিদার চাইতেও বেশি চাল আমার জেলায় মজুদ আছে। এখন লস হচ্ছে তো, ভাড়া দিয়ে চাউলের যে মানে হিসাবে যে দাম হওয়ার কথা, এদিকে বেচা কিনাও কমে গেছে। অনেক মানুষের তো ঢাকায় বাসায় রাখাই কঠিন হয়ে গেছে। নাজিরশাইল আর পোলাওয়ের দাম বাড়লেও অন্য জাতের দাম স্থিতিশীল আছে, যদিও রাজধানী আড়তদাররা বলছেন এখন পুরনো চালের মজুদ শেষের দিকে। নতুন মিনিকেট বিক্রি হচ্ছে 68 টাকা কেজিতে, 28 বিক্রি হচ্ছে 51 থেকে 52 টাকা কেজিতে, পাইজাম বিক্রি হচ্ছে 48 থেকে 49 টাকা। চাউলের দাম আপনার যেমন মিনিকেট 28, আপনার সন্না এগুলোর দাম একটু কম। পোলাও চাল নাজিরের দাম বেশি। পোলাও চালের দাম মানে আমাদের দেশে যারা মজুদ করে তারা একটা সিন্ডিকেটের মতন করে রাখছে চাল, একটা শর্ট দেখা যাচ্ছে। এই জন্য বাজার পর্যায়ক্রমে রোজার আগের থেকে বাড়া আরম্ভ করছে, রোজা পর্যন্ত প্রায় 30 থেকে 40 টাকা কেজিতে বাড়াইছে। তবে ক্রেতারা অভিযোগ করছেন সক্রিয় আছে মজুতদাররা, সিন্ডিকেটের আধিপত্য অব্যাহত আছে। যখন আমরা কিনতে আসি ওনারা তখন হঠাৎ করে বলে দাম বাড়ছে, আবার যদি কম হয় তাহলে কিছু কমে দেয়।
ওটা তো আর আমাদেরকে কেন কমছে কেন বাড়ছে ওটা তো আর বলে যে আমাদের কিনা বেশি, এই জন্য আমরা বেশি দামে আপনাদের নেওয়া লাগতেছে। ঊর্ধ্বমুখী চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে গত 18 জানুয়ারি দেশে চাল আমদানির অনুমতি দেয় সরকার, চলে 20 এপ্রিল পর্যন্ত। 7 দিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। আজকের পুঁজিবাজার লেনদেনের লাস্ট আপডেট। আজকে কিন্তু সকাল থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, সেই ধারাবাহিকতা আজকে অব্যাহত ছিল সারাদিন ধরেই, এবং আজকে দিনের শেষে দেখতে পাচ্ছি প্রধান সূচক ডিএসসি ব্রড ইন্ডেক্স সেটা কিন্তু আজকে দিন শেষে 41 পয়েন্টের মতো বেড়েছে এবং 5264 পয়েন্টে এই সূচকটা অবস্থান করছে। আরও দুটি সূচক বেড়েছে, ডিএসসিএস সূচক সেটিও 7 পয়েন্টের বেশি বেড়ে 1069 পয়েন্টে রয়েছে এবং থার্টি সূচক সেটি 1095 পয়েন্টে অবস্থান করছে, 20 পয়েন্টেরও বেশি বেড়ে। টোটাল ট্রেড করেছে আজকে সারাদিন ধরে ঢাকার শেয়ার বাজার 867 কোটি 48 লাখ টাকার শেয়ার, এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে আজকে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি এই চিত্রটি, বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কিন্তু আজকে বেড়েছে। 233টি কোম্পানির শেয়ারের দাম আজকে ঢাকার শেয়ার বাজার টোটাল বেড়েছে, মাত্র 93টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং 49টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দেখেছি টপ 20-তে কি অবস্থা। আজকে আরডি ফুড এটি কিন্তু সকাল থেকে প্রথম অবস্থানটি দখল করে রেখেছে এবং আজকে দিন শেষে টোটাল ট্রেড করে ফেলেছে এই কোম্পানিটি 29 কোটি 70 লাখ টাকার মতো শেয়ার। এশিয়াটিক ল্যাব এটি দ্বিতীয় অবস্থানে আছে 28 কোটি 92 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করে, 22 কোটি 45 লাখ টাকা কিছু বেশি লেনদেন নিয়ে মীর আখতার হোসেন এটি তৃতীয় অবস্থানে আছে। আজকে বিডি থাই ফুড চতুর্থ এবং বিপিপিএল পঞ্চম অবস্থায় রয়েছে। চট্টগ্রাম শেয়ার বাজার সেখানেও আজকে সার্বিক সূচক 21 পয়েন্টের মতো বেড়ে 14,700 পয়েন্টে অবস্থান করছে। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।